রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অনেক মানুষ একটা ঈদ উদযাপন করে, যেটাকে বলে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে ২-১ মিনিট আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত মুসলিম কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝখানে মতভেদ রয়েছে। কেউ বলেন ৮ তারিখ, কেউ বলেন ১২ তারিখ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে অনেক মানুষ বিভিন্ন অনুষ্ঠান তারা করে, জশ্নে জুলুস তারা করে, ঈদে মিলাদুন নবী পালন করে। এগুলো আসলে বেদাত, এগুলো পরিত্যাজ্য, এগুলো পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই জন্মদিন পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি নিজ চোখে দেখে আমল করেছেন, সেই সাহাবারা, তারা জীবনে কোনোদিন এই ঈদে মিলাদুন নবী পালন করেননি, এবং তাবেঈন, তাবে তাবেঈন কেউ পালন করেননি। কিন্তু বর্তমান দেখা যায় কিছু মানুষ তারা জশ্নে জুলুস বের করে তারা আনন্দ করে, এবং তারা আনন্দের র্যালি তারা করে, এবং মিষ্টান্ন তারা বিতরণ করে। আসলেই এগুলো কিন্তু আসলে বেদাত, এগুলো পরিত্যাজ্য, এগুলো করা যাবে না। খ্রিস্টানরা তাদের নবীদের জন্মদিন তারা পালন করে, কিন্তু তাদের নবীর অনুসরণ তারা করে না। তারা হয়ে গেছে খ্রিস্টানদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাত সম্পর্কে তিনি অনেক হাদিস বলেছেন। যারা বেদাত করবে, ইসলাম তাদের কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ১০৩ থেকে ৪ নম্বর আয়াতে বলতেছেন, খুব খেয়াল করেন, যেই কাজগুলো ইসলামে নেই সেগুলো করলে কি হয়। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, হাল নুনাব্বিউকুম, আমি কি আপনাকে খবর দিব কি, বিল আখসারিনা আ'মালা, ক্ষতিগ্রস্ত আমলকারীদের ক্ষতিগ্রস্তদের বিষয়ে আমি আপনাকে খবর দিব কি, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে নিজেদের আমলকে কি করেছে, বরবাদ করে দিয়েছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, তারা মনে করে, তারা ভাবে চিন্তা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা সুন্দর আমল করতেছে, তাদের আমল অনেক সুন্দর। এই যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা মনে করে আমরা নবীর জন্মের দিন আমরা খুশি উদযাপন করতেছি, আমরা তো ভালো কাজ করতেছি, আমরা তো নবীর সুপারিশ পাবো, আমরা তো নবীর প্রিয় পাত্র হব, নবীর কাছে প্রিয় হব। তারা এটা মনে করতে তাদের আমল সুন্দর, কিন্তু আসলে তাদের আমল বরবাদ। এই বেদাতি কাজ, এই প্রকারের যারা বেদাতি কাজ করে, তাদের অবস্থা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার থেকে একটা হাদিস আছে বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد, যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে নিত্য নতুন কোনো কিছু আবিষ্কার করবে, ফাহুয়া রদ্দুন, সেটা মরদুদ, সেটা প্রত্যাখ্যান করতে হবে, সেটা মানা যাবে না। এই যারা বেদাত করে, তাদের তওবা কবুল হবে না। তারা যদি তওবা করে, তাদের তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তারা সেই বেদাতকে ছেড়ে দেয়। তাবরানী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা হাজাবা আত-তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা হাজাবাত তওবা কবুল করেন না, আন কুল্লি সাহিবি বিদআতিন, প্রত্যেক বেদাতকারীদের থেকে, যতক্ষণ না পর্যন্ত সেই বেদাতকে ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযমা আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে আমি কি থাকবো, উপস্থিত থাকবো। রাসূলুল্লাহ বলতেছেন, মান মাররা আলাইয়া, যে আমার পাশ দিয়ে যাবে,
সে পান করবে এই হাউজা কাউসারের পানি। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি সে পান করবে সেই হাউজা কাউসারের পানি সে কখনো পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিছু সম্প্রদায় উপস্থিত হবে, আমার কাছে উপস্থিত হবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনি, ওয়া ইয়ারিফুনি, তারাও আমাকে চিনবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার এবং তাদের মাঝে একটা পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে, তারা আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন যে রাসূলুল্লাহ বলবেন এরা তো আমার উম্মত, তাদেরকে আসতে কেন দেওয়া হচ্ছে না? তখন ফায়ুকালু, বলা হবে, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, যারা আপনার পরে আপনার দিনের মধ্যে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তখন আমি বলবো দূর হয়ে যাও তোমরা আল্লাহর রহমত থেকে, যারা আমার পরে আমার দিনের মধ্যে, আমার শরীয়তের মধ্যে, আমার ইসলামের মধ্যে যারা পরিবর্তন করেছো, তারা এই সময়ে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাও। সে কঠিন কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকারীদের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, বুখারী শরীফের 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাথা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো নতুন কোনো কিছু করবে, বেদাত করবে এবং কোনো বেদাতিকে আশ্রয় দান করবে, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত বিশ্ববাসীদের লানত তার উপর। আরও কঠিন কঠিন কথা সে বেদাতিদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই জন্য ইসলামকে মানতে হয় পরিপূর্ণরূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে যা শিখেছেন তাই অনুসরণ আমাদের করতে হবে, নতুন কোনো কিছু বৃদ্ধি করা যাবে না। অতএব 12 রবিউল আউয়ালে তখন মিষ্টান্ন বিতরণ করা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, আনন্দের রিলিভের করা, এই সবগুলো হচ্ছে বেদাত, এগুলো পরিত্যাজ্য, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।